প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও একবার একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট, কার্যত রিভিউ পিটিশন মামলাকে কেন্দ্র করে। বন্ধুরা, রিভিউ পিটিশন মামলা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর স্ট্যাটাস উঠে আসছে। হঠাৎ করেই নয়া মোড়। আমরা কোর্টের সাইড থেকে যে তথ্য সংগ্রহ করতে পেরেছি আপনাদের মাঝখানে সেই তথ্যই কিন্তু তুলে ধরবো। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা, ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল নাও শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অবশ্যই চলুন আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আজকে ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট স্ট্যাটাস উঠে আসছে। রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে যে স্ট্যাটাস, সেখানে কিন্তু 20 জানুয়ারির পরবর্তী ক্ষেত্রে এই মামলায় আর কোনো প্রোগ্রেসিভ নেক্সট হিয়ারিং ডেডলাইন কিন্তু বা কোনো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রেজেন্ট স্ট্যাটাস কিন্তু কিছুই উঠে আসেনি। আমরা দেখেছি 13/1-এর অর্ডার কপি রয়েছে, কিন্তু 20 জানুয়ারির পরবর্তী ক্ষেত্রে নেক্সট হিয়ারিং কিন্তু আর কিছু প্রোগ্রেসিভভাবে কিন্তু উঠে আসেনি কোর্টের সাইটে। এবং এক্ষেত্রে দেখেছিলাম যে সম্মানীয় বিচারপতির একটা অবজারভেশন এবং তার নিরিখে একটা পরামর্শ দান, যে একটা ডিসকাশন উভয় পক্ষের মধ্যে, সেই বিষয়ে কিন্তু কোনো খবর আপডেট এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি বা সে বিষয়ে কিন্তু কিছুই জানা যায়নি আমরা যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি। তবে কোর্টের সাইটে 20 জানুয়ারির পর নেক্সট হিয়ারিংয়ের কিন্তু আর কোনো স্ট্যাটাস প্রোগ্রেসিভভাবে উঠে আসেনি। তো সেই দিক থেকে আর কি হবে না হবে সেটা পরের বিষয়, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এই বিষয়ে দুশ্চিন্তার কোনো জায়গা নেই। নিয়োগ প্রসিডিওর যেভাবে চলছে চলবে। থার্ড কাউন্সিলিং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কাউন্সিলিং ফোর্থ ফিফথ হয়ে থাকে তবে সেগুলোর বিষয়ে সম্ভাব্য যা যা প্রসিডিওর সেগুলো কিন্তু স্কুল সার্ভিস কমিশন পদ্ধতি মেনেই কার্যক্রম চালাবেন। নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে যেটুকু স্ট্যাটাস উঠে আসলো 20 জানুয়ারি নেক্সট হিয়ারিংয়ের যে শিডিউল, সেই দিক থেকে কিন্তু সেটি আর আপডেট হয়নি এখনো পর্যন্ত কোর্টের সাইটে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।